নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে আলু পোস্ত করে দেখাবো। খুব সহজ একটা রেসিপি, আপনারা সবাই জানেন, কিন্তু আমি যেই রকম ভাবে করছি সেই রকম ভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। সেই জন্য আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এখানে 4খানা ঝিঙে আছে, 1 কেজির মতন ঝিঙে বড় বড়। আর মশলার মধ্যে এখানে লাগবে আমার পোস্ত, কাঁচা লঙ্কা আর 7-8 কোয়ার মতন রসুন। এই রসুনটার জন্যই পোস্তর টেস্টটা আলাদা হয়ে যাবে। এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন আমি কিরম ভাবে করি। এই মশলাটাকে আমি আগে বেটে নিচ্ছি। ঝিঙে আলু পোস্তটার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেছে, আর হাফ চামচের মতন কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আলুগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এইবার এই আলুটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হওয়ার পর এই ঝিঙেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝিঙেটা দিয়েই এতটা পরিমাণেই জল বেরোবে যে আপনাদের আর এর মধ্যে জল দিতে হবে না। এই জলটা থেকেই আলু আর ঝিঙে দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর জল দিতে লাগবে না। জলটা যতক্ষণ না শুকায় আমি এটাকে একটু ভেজে নেব। এইবার আমি এই ঝিঙে আলুটার মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা, পোস্ত আর রসুনটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি আজকে হাতেই বেটে নিয়েছি। আমি কিন্তু এটার মধ্যে অল্প একটুকুনিও জল এর মধ্যে দিইনি। এইভাবে আমি এটাকে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত দেখুন এই পোস্তটাকে ভাজতে ভাজতে আলুর সাথে আর ঝিঙের সাথে এটা কতটা পরিমাণে কমেও গেছে, আর পাশ থেকে তেলও বেরিয়ে গেছে। তার মানে এবার আমার পোস্তটা হয়ে গেছে। নিচের দিকেও লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে একবার পোস্তটা করে দেখবেন, ভালো লাগবে। এবার এই পোস্তটাকে আমি নামিয়ে দিচ্ছি।
ঝিঙে আলু দিয়ে পোস্তটা আমার হয়ে গেছে। ঠিক এরকম হয়েছে দেখতে। পুরো ভাজা ভাজা করে এই পোস্তটা করতে হয়। আমি যেই রকম ভাবে করলাম একবার সেই রকম ভাবে করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম ভাতের সাথে এই পোস্তটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে একবার আপনারা বাড়িতে করে দেখবেন।